হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গো এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস জিনিসটার মেইন সংজ্ঞা জানার আগে আমি একটা সিনারিও নিয়ে কথা বলতে চাই। ফর এক্সাম্পল, আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, গিয়ে ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, ওয়েটার আমার জন্য একটা পিৎজা নিয়ে আসো তো। জাস্ট সে সাথে সাথে একটা পিৎজা নিয়ে আসলো, কিন্তু আমি কিন্তু তাকে কখনো জিজ্ঞাসা করব না যে পিৎজাটাকে তুমি এইভাবে বানাও, এভাবে দাও, এভাবে দাও, এইভাবে এইভাবে হবে, এইভাবে এইভাবে হবে। জাস্ট অর্ডার করি, সে নিয়ে আসে। ইনসাইড দা পিৎজা কিভাবে বানায় সেটা আমাদের কিন্তু জানা হয় না। এই যে আমি তাকে অর্ডার করলাম, এই যে মেথডটা অর্ডার করার, এটাই ওয়ান কাইন্ড অফ ইন্টারফেস। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে পড়াই, ফর এক্সাম্পল আমরা একটা বিল্ডিং বানাবো। তা একটা বিল্ডিং এ কিন্তু অনেকগুলো কাজ ধরে। তো প্রত্যেকটা কাজকে আমরা একটা করে মেথড বলতে পারি। এই মেথডের যে লিস্ট, সেটাই আমাদের ইন্টারফেস। ফর এক্সাম্পল, আমরা কোনো কন্ট্রাক্টরকে ডেকে আমি বলবো যে তুমি আমার বিল্ডিংটার স্ট্রাকচারটা বানায় দাও ইট দিয়ে। সে এখন ইট দিয়ে ওই জিনিসটার স্ট্রাকচারটা বানায় দিবে। সে কিভাবে করবে সেটা তার ব্যাপার, সেটা কিন্তু আমি জানি না। তারপর আমরা রঙের মিস্ত্রিকে ডেকে বলবো তুমি আমার গোটা ঘর বা গোটা ফ্ল্যাট বা গোটা বিল্ডিংটা কি তুমি কি করো, পেন্টিং করে দাও। এখন আমরা জাস্ট পেন্টিং করার অর্ডার দিলাম, বাট কিভাবে পেন্টিং করবে এটা কিন্তু আমরা তাকে বলতেছি না। আবার ইন্টেরিয়র ডিজাইনকে ডেকে বললাম যে তুমি আমার ঘরের বা ফ্ল্যাটের বা আমার হোল বিল্ডিং এর ইন্টেরিয়র ডিজাইনটা করে দাও। আমরা জাস্ট আদেশ করতেছি এই জিনিসগুলো। এই যে ইন্টেরিয়র ডিজাইন, রং মিস্ত্রিকে রং করার আদেশ দেওয়া, তারপর কন্ট্রাক্টরকে পুরো স্ট্রাকচার বানায় দেওয়া। এই জিনিসগুলো যদি একটা লিস্টের ভিতরে থাকে, যেটাকে আমরা কল করতে পাবো, এই জিনিসটাই ওয়ান কাইন্ড অফ ইন্টারফেস। ওকে, আরেকটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই, সেটা ইউএসবি পোর্টের কথা যদি আমি চিন্তা করি, একটা ইউএসবি পোর্টের ভিতরে কিন্তু আমরা কিবোর্ড ঢুকাইতে পারি, আমরা হেডফোন ঢুকাইতে পারি, আবার মাউস ঢুকাইতে পারি, অনেক কিছু ঢুকাইতে পারি, তাই না? আমরা যখন ওই ইউএসবি পোর্টের ভিতরে যে কোনো জিনিসই ঢুকাই না কেন, সে তার নির্দিষ্ট কাজ অনুযায়ী কিন্তু কাজটা করবে, তাই না? ইউএসবি পোর্ট একটা কানেকশন, বাট এটা কিন্তু ডিপেন্ড করবে কোন ধরনের কাজ, সেটা ডিপেন্ড করবে কোন ধরনের ডিভাইস আমি সেটার ভিতরে ঢুকাচ্ছি। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কিবোর্ড ঢুকাই, তাহলে কিবোর্ডের মতো কাজ করবে। আবার আমি যদি তাকে ওইখানকার মধ্যে একটা হেডফোন কানেকশন দিই, তাহলে হেডফোনের মধ্যে যে কাজ হয় সেগুলো করবে। আবার ইউএসবি পোর্টের ভিতরে যদি আমরা একটা মাউস দিই, তাহলে মাউসের কাজ করবে, তাই না? তাহলে ইউএসবি পোর্ট কিন্তু জানে না কোন ধরনের ফাংশনালিটি, কোন ধরনের, এখানে কিন্তু ইউএসবি পোর্টের মধ্যে ওই ধরনের কোনো ফাংশন সেট করা নাই। ইউএসবি পোর্ট একটা কানেকশন কম্পিউটারের সাথে। হ্যাঁ, এখন কোন ধরনের কাজ করবে সেটা ডিপেন্ড করবে কোন ধরনের ডিভাইস আমরা সেই ইউএসবি পোর্টের মধ্যে দিচ্ছি। ওকে, সো এটাই আমাদের ইন্টারফেস। সো আমরা যদি ইন্টারফেসের সংজ্ঞা বলতে চাই, সেটা লিস্ট অফ মেথড, হ্যাঁ, মেথড বিহেভিয়ার, লিস্ট অফ মেথড সিগনেচার যেটাকে বলা হয়, যেটা হবে স্পেশালি টাইপ স্পেসিফিক। সো আমরা যদি কথা কম বলে এখন একটা কাজের মধ্যে যাই, তাহলে আমাদের জন্য সবথেকে ভালো হয়। আমাদের যে টপিকটা সেটা ইন্টারফেস। ওকে, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল একটা কোড লিখে নেই, প্যাকেজ মেইন। এরপর আমরা একটা মেইন ফাংশন, যেখানকার ভিতরে আমরা এই ইন্টারফেসের জিনিসটা অ্যাপ্লাই করব। সো ইন্টারফেসের এই জিনিসটা, তাহলে আমরা একটা ইন্টারফেস প্রথমে ডিফাইন করে নিই, যেটা একটা মেথডকে স্টোর করবে। ফর এক্সাম্পল, আমরা অ্যাজ ইউজুয়াল বহুল প্রচলিত আমাদের যে ধরনের উদাহরণ আছে, ওই ধরনের উদাহরণ দিয়েই আমরা করব। সেটা স্পিক টাইপের। ওকে, সেটা স্পিক টাইপের। ওকে, তাহলে আমরা এখানে একটা স্পিক টাইপের একটা জিনিসটাকে ডিফাইন করি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে একটা টাইপ দিলাম, টাইপ স্পিকার, এটা ইন্টারফেস, এবং এই জিনিসটা একটা মেথড। আমরা জানি সেই মেথডের কালেকশনই ইন্টারফেস। সো মেথডটা আমি ধরে নিলাম যে স্পিক। ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার। আমরা একটা কি করলাম, একটা ইন্টারফেসকে ডিফাইন করলাম। ওকে, এখন আমরা কোন ধরনের মানুষ, কোন ধরনের স্পিকার আছে, এই ধরনের স্পিকার গুলাকে আমরা একটু ডিফাইন করবো। সেটা স্ট্রাক্টের মাধ্যমে আমরা টাইপ গুলাকে আমরা কি করব, ডিফাইন করব। আমি ধরে নিলাম যে
টাইপ নিলাম, ধরে নিলাম যে হচ্ছে ডগ নামে একটা জিনিস আছে, একটা এমটি নিলাম, এটা একটা হইতে পারে। ওকে, আমি এই ধরনের আরো কয়েকটা নিব। ফর এক্সাম্পল একটা নিব হচ্ছে ক্যাট, আর একটা ধরে নিলাম হচ্ছে কাউ। ওকে, তাহলে আমরা হচ্ছে তিনটা ধরনের টাইপ এখানে নিলাম, ডগ, ক্যাট এবং হচ্ছে কাউ। এই কাউয়ের ভিতরে আমরা হচ্ছে কি মেথড গুলাকে আমরা কি করব এখন ইমপ্লিমেন্ট করব। ওকে, এখন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফাংশন ডিফাইন করে নেব। এই ফাংশনের ভিতরেই আমরা কিন্তু ইন্টারফেসের মেথডগুলোকে ডিফাইন করব। ধরে ফর এক্সাম্পল আমরা হচ্ছে ডগ যে স্ট্রাকটা আছে সেটা নিলাম। ওকে, সেটা কি করবে, সেটা হচ্ছে স্পিক দিবে, তাই না? ওকে, তাহলে সে হচ্ছে একটা স্পিক দিবে এবং এটা হচ্ছে একটা স্ট্রিং রিটেন করবে। ওকে, আমি ধরে নিলাম যে ডগ সাউন্ড, ঘেউ ঘেউ বা উফ আমি দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে ইন্টারফেসের ভিতরে যে মেথডটা আছে সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম ফর ডগের কারণে। ওকে, এখন আমরা হচ্ছে অনুরূপভাবে আমরা হচ্ছে ক্যাটের জন্যও করব, কাউয়ের জন্যও করব। ওকে, তাহলে এখানে আমরা ক্যাটের জন্য ইয়াটা করে নেই, ক্যাট। ওকে, সে এখানে আমি দিলাম ক্যাট সাউন্ড, মিউ মিউ, ক্যাট সাউন্ড হচ্ছে মিউ। ওকে, আর এরপরে নিব ধরেন কাউয়ের, কাউ সাউন্ড, কাউ সাউন্ড হাম্বা হাম্বা, হাম্বা। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, আমরা এই সবগুলোকে একটা কমন ফাংশনের মাধ্যমে আমরা কি করব, কল করব, যেন এনি কাইন্ড অফ স্পিকারকে আমরা ডাক দেওয়ার সাথে সাথে যেন এই জিনিসগুলো আসবে। ওকে, তাহলে আমরা একটা এখানে ফাংশন নেই। ওকে, তাহলে ফাংশনের একটা নাম দেই, নাম দিলাম স্পিকার ভয়েস। ওকে, স্পিকার ভয়েস প্যারামিটার হবে একটা কি, একটা হবে আমাদের ইন্টারফেস টাইপের। ওকে, তাহলে ইন্টারফেসটা আমরা এস নিলাম, আমরা কোন ধরনের ইন্টারফেস নিয়েছিলাম, স্পিকার টাইপের, কিন্তু এখানে ইন্টারফেস নিলাম। ওকে, তারপরে হচ্ছে কি করবে, এই হচ্ছে এখানে ওই জিনিসটাকে রিটার্ন করবে, একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে ডিফাইন করব। ওকে, আমরা এফএমটি যে প্যাকেজ আছে, ওকে, প্রিন্ট এলেন, আমাদের এখানে কিন্তু প্যাকেজটা ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিকলি আমরা যখন এখানে করব। তো আমরা হচ্ছে এখানে এস নামে যে স্পিকার যে ইন্টারফেসটা আছে সেটার মধ্যে যে স্পিক আছে সেটাকে আমরা এখানে কি করব, কল করব। ওকে, এখানে একটা ইরর দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস করার সময় এখানকার টাইপটা আমরা বলে দেই নাই, মেথডের টাইপটা যেটা হচ্ছে স্ট্রিং টাইপের। হ্যাঁ, এখন আমাদের আর এখানে কোনো ধরনের জিনিস নেই। ওকে, তাহলে আমরা এখন মেইন ফাংশন থেকে এখন সবগুলো জিনিসকে আমরা কি করব, কল করব। ওকে, তা আমরা হচ্ছে ডগের জন্য একটা নিলাম, স্মল ডগ। ডগের জন্য আমরা একটা ডগ ধরনের আমরা হচ্ছে একটা নিয়ে নিলাম। ওকে, আমরা হচ্ছে একটা ইন্টারফেস নিয়ে নিব ডগের, ডগের কারণে যে স্ট্রাকটা ডিফাইন করছিলাম সেটার জন্য। আবার ক্যাটের জন্য তো অনুরূপভাবে নিয়েছিলাম, তাহলে এখানে কি হবে, ক্যাট হবে। কাউয়ের কারণেও আমরা কিন্তু একটা টাইপ বানাইছিলাম, সেটাও আমরা এখানে নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের যে হচ্ছে এই ফাংশনটা স্পিক ভয়েস, যেটার মাধ্যমে আমরা সবগুলোকে কল করব, আমরা হচ্ছে স্পিক ভয়েসের ভেতর আমরা ওই আমাদের হচ্ছে একটা ইন্টারফেসকে আমাদের এখানে অ্যাসাইন করতে হবে, যেমন এখানে এস স্পিকার নামে যে আমরা ইন্টারফেসটা দিয়েছিলাম, এখানে আমরা কিন্তু একটা করে ইন্টারফেস ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি, ডগ, ক্যাট, কাউ, এগুলো হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। ওকে, আমি হচ্ছে
বাকিগুলো ওইভাবে ইমপ্লিমেন্ট করে দেই, সেটা হচ্ছে এখানে তাহলে হবে ক্যাট, এখানে হচ্ছে আমরা কাউ। ওকে, সো এখন আমরা এই জিনিসটাকে সেভ করে আমরা হচ্ছে এখন গো এর মধ্যে এই জিনিসটা রান দিব। ওকে, আমরা একটু ওয়েট করি। যেহেতু জিনিসগুলো একসাথে হয়েছে আমাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয়েছে, আমরা একটু যদি নিউ লাইন করে দেই তাহলে আমাদের জন্য এই জিনিসগুলা সুবিধা হবে। ওই শুরুতেই নিউ লাইন দিয়ে দেই। ওকে, ওকে, দেখেন আমাদের হচ্ছে প্রথমে এটা নিউ লাইন হয়েছে। আমরা যখন এটা গো রান করব তখন কিন্তু প্রথমে এটা কম্পাইল হবে। হ্যাঁ, কম্পাইল হবে, বাইনারি এক্সিকিউটিভ ফাইলে রূপান্তর হবে। তারপর সে কি করবে, লাইন বাই লাইন এক্সিকিউট করবে, প্রথমে টাইপ স্পিকার করবে, সবগুলো করবে, তাই না? করার পর মেইন ফাংশনকে সে যখন কল করবে তখন কিন্তু প্রথমে ডগ নামে একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে একটা ইন্টারফেস টাইপের। ওকে, সেটা হচ্ছে ডগ নামে একটা স্ট্রাক্ট নিয়ে নিচ্ছে। ওকে, স্ট্রাক্ট টাইপের ভেরিয়েবলটা পরবর্তীতে ওই ইন্টারফেস আমরা যে ইন্টারফেসকে কল করার জন্য যে ফাংশনটা বানাইছিলাম সেখানে বসে দিছি। দেখুন প্রথমে ডগের জন্য দিছে ডগ সাউন্ড, ক্যাটের জন্য পরের বার কি ক্যাট সাউন্ড মিউ, তারপর হচ্ছে কি বলেন তো, পরেরটা হচ্ছে কি স্পিকার ভয়েস, সে হচ্ছে কি কাউ। দেখুন এখানে কিন্তু আমরা শুধু জাস্ট স্পিকার ভয়েস ফাংশনের মাধ্যমে ডগকে কল করলাম, এখন ডগের স্পিকটা সে দিয়ে দিল ডগ সাউন্ড। আমরা যখন ক্যাটকে ডাক দিলাম তখন কিন্তু সে কি ক্যাটের সাউন্ড দিছে। আমরা যখন কাউকে ডাকতেছি তখন কিন্তু কাউয়ের সাউন্ড দিচ্ছে, তাই না? আমরা কিন্তু এই সবগুলা জায়গায় কিন্তু আমরা স্পিক ফাংশনটা, স্পিক যে মেথডটা আছে এটা ইউজ করছি। কিন্তু এক একটা স্পিক কিন্তু একরকম করে কাজ করছে, তাই না? ডগের সাউন্ড আলাদা, ক্যাটের সাউন্ড আলাদা, কাউয়ের সাউন্ড আলাদা। এই জিনিসটা হচ্ছে ইন্টারফেস। যখন আমরা এটার মেথড ধরে কল দিব, বাট ইনসাইড দ্য মেথড কি হবে, একটা টাইপের যে কোনো কিছু হতে পারে, বাট সেটা আমরা জানি না। বাট আমরা জাস্ট হচ্ছে কি করব, ওই রং মিস্ত্রির মতো আমরা ডাক দিব, আদেশ করব। রং মিস্ত্রিকে আদেশ করলে সে হচ্ছে পেন্টিং এর কাজ করবে, ইন্টেরিয়র ডিজাইনকে আদেশ করলে সে ইন্টেরিয়র ডিজাইন করবে, তাই না? এক একজনের কাজ হচ্ছে কি এক এক রকম। ওকে, আমরা যদি এখন আর একটা এক্সাম্পলে চলে যাই,